আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি কৃষ্ণা ঘরকন্যা চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক আদর জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। এই যে বেশ কিছু পিটুনিয়া হয়েছে আমার ছাদে, গোলাপ হয়েছে, বোগেনভিলিয়া হয়েছে, মানে বাগান বিলাস কেউ বলে, কাগজ ফুল, পিটুনিয়ার 3-4টে কালার হয়েছে। সবই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ফুলগুলো হওয়ার পিছনে যে কারণটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সাদা লঙ্কা হয়েছে, অনেক কিছুই হয়েছে, সবই দেখাবো। এই যে সাদা বাগান বিলাসটা খুব সুন্দর হয়, এই একটা ভ্যারাইটি। আমার কাছে গোটা 10 বাগান বিলাসের গাছ আছে, কি আরও বেশি হবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে শেয়ার করো কমেন্ট বক্সে, কমেন্ট করে জানিও। রক্তগাঁদাও হয়েছে, একটা রক্তগাঁদা গাছ থেকে আমি 4টে গাছ করেছিলাম কাটিং করে করে। এই একটা বাগান বিলাস। সব গাছগুলো তো আর এক জায়গায় নেই, এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। এইগুলো হচ্ছে শীতের দোপাটি, এটারও 4টে কালার হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কে কে ছাদ বাগান এতটাই ভালোবাসো আমার মতো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। লেবু গাছে অনেক ফুল হয়েছে কিন্তু এত ফল হবে না, শীতের ফুলে এত ফল হয় না। এই একটা গাঁদা, মানে 4টে গাঁদা গাছ হয়েছে, বেশ সুন্দর হয়েছে ফুলগুলো, পুজো করতে ভালো লাগে এই ফুল দিয়ে। এই একটা চন্দ্রমল্লিকা হয়েছে, চন্দ্রমল্লিকাও কয়েকটা হয়েছে কিন্তু তার মধ্যে এটা বেশি সুন্দর। সব থেকে আমার এই গাছটা এবছরে বেশি সুন্দর হয়েছে। আর এই একটা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, কিন্তু এটা বুশি করতে পারিনি, মানে ঝাড় করতে পারিনি, অতএব একটাই ফুল দিয়েছে আর অনেক কটা কুঁড়ি আছে, ওগুলো হয়তো পরে ফুটবে। এই একটা বাগান বিলাস, এই একটা চন্দ্রমল্লিকা। কিন্তু এই যে ফুলগুলোর পিছনে যে সার ব্যবহার করি সেইটাই তোমাদের সাথে আজকে আবার আমি শেয়ার করব। তোমরা চেষ্টা করতে পারো এইভাবে ঘরে তৈরি করে সার ব্যবহার করতে। ছাদ বাগান এখন প্রত্যেকটা বাড়িতেই সবাই খুব ভালোবাসে আর সবাই করেও। এই যে সার তৈরির প্রসেসটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম। আজকে আমাদের চুনো মাছ কেনা হয়েছিল, ওই চুনো মাছগুলো বাছা হয়ে গেছে। বেছে প্রথমে এই জলটাতে আমি ধুয়ে নিয়েছিলাম। এই জলে যে মাছের মানে বাদ দেওয়া জিনিসগুলো, আঁশ, ছোট মাছ, তারপরে এই যে চকচক করছে দেখছো ফ্রেন্ডস, এগুলো হচ্ছে মাছের গা থেকে বেরিয়েছে, মানে আমি এটা বোঝাতেও পারবো না, নাম জানি না। এটা বেরিয়েছে পুঁটি মাছ থেকে। এইগুলো আমি এই জিনিসটার উপরে ঘষে ঘষে আর কি মাছগুলো আঁশ পরিষ্কার করেছিলাম। এই জলটা আমি একটা পাত্রে নেব, এর মধ্যে দিলাম চায়ের পাতা আর কলার খোসা, পেঁয়াজ এর খোসা, এগুলো কুচিয়ে এগুলো দিলাম। এইগুলো পচিয়ে আমি একটা বালতির মধ্যে দেব। ওই বালতিটা মধ্যে এখন 2-3 দিন মোটামুটি থাকবে। তারপরে সরিষার খোল কেনা আছে, ওই খোলটা দিয়ে আবার বেশ কিছুদিন মানে 3-4 দিনের মতো পচাবো। তারপরে আমি প্রত্যেকটা গাছে দেব, কিন্তু সরাসরি দেব না, বালতির জলের সাথে মিশিয়ে আর ওই জলটা আমি আবার দিতে থাকব। তাহলে কি হবে জানো ফ্রেন্ডস, ফুল খুব সুন্দর হবে। তারপরে আমি সন্ধ্যাবেলায় চলে এলাম জন্মদিন বাড়িতে। জন্মদিনটা আমাদের পাড়াতেই হয়েছিল, কিন্তু তোমাদের সেখানেও নিয়ে চলে এলাম আমার সাথে। এখানে বেশি দূরে নয়, কাছাকাছি, মানে হেঁটেই গিয়েছিলাম, কিন্তু বেশ ভালোই লাগছিল, আনন্দ হচ্ছিল। আমি ছিলাম, ওটা তো আমার ছেলের বাবা আর ছেলে, 3জন তো আমাদের ফ্যামিলি, তোমরা জানো 3জনেই গিয়েছিলাম। আগে একটা আমি তোমাদের ভিডিও দেখিয়েছিলাম না, পুজো বাড়ি এসেছিলাম, ঠিক এই বাড়িটাতেই। এই বাচ্চাটার জন্মদিন, এর নাম অরিশ।
তারপরে আমি খেতে বসে গেলাম। কফি ছিল, ভেজ পকোড়া ছিল, ওগুলো খেয়েছিলাম, কিন্তু ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। কচুরি হয়েছে, পনির হয়েছে, পনিরটা খুব সুন্দর রান্না হয়েছিল। এটা একটা আলু কষা হয়েছিল। ওই যে আমার সামনে যে চেক জামা পরে ওটা আমার ছেলে, আর পাশে যেটা ওটা আমার ছেলের বন্ধু। ফিশ ফিঙ্গার হয়েছিল, ফিশ ফিঙ্গারটাও খুব সুন্দর হয়েছে। স্যালাড ছিল, রায়তা ছিল, আর ছিল বাসন্তী পোলাও, চিকেন। আমার এই বাসন্তী পোলাওটা খুব একটা ভালো লাগে না। বাসমতি চাল দিয়ে যে বাসন্তী পোলাও হয় ওটাই আমার বেশি ভালো লাগে, তাও ভালোই লেগেছে, খারাপ নয়। চাটনি, পাঁপড়, আনারসের চাটনি ছিল, আর রসগোল্লা। রসগোল্লাটা খুব সুন্দর হয়েছে, মানে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছিল। তারপরে হাত ধোয়ার জল এলো, আর ছিল হজমলা। এই দাদার নাতির জন্মদিন ছিল, দাদার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আর দাদা খুব ঠাকুর ভক্ত, তাই বলল আমার ঠাকুরের ছবিগুলো তুমি নাও, সেটাও নিলাম। দাদা লোকনাথ বাবার ভক্ত, লোকনাথ বাবার উৎসবের সময় দাদার বাড়িতে সেটাও নিমন্ত্রণ থাকে আমাদের। ওই যে বাচ্চাটা হাই তুলছে না, ওর জন্মদিন ছিল। আর ওর পাশে ওর বাবা, আর এই পাশে ওটা আমার একটা দিদি, মানে ওই যে আমার ছেলের বন্ধু ছিল, বন্ধুর মা। আর এইটা হচ্ছে চশমা পরা যেটা, ওইটা হচ্ছে ওই বাচ্চাটার দিদা, মানে দিদি। ওদের বাড়িতেই আমরা গিয়েছিলাম। তারপরে ওরা খুব আনন্দ করছিল, গানের সাথে নাচ করছিল, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তবে না তোমাদের কাছে আমার ভিডিওটা যাবে, আর তোমরা পরের ভিডিওগুলো আবার দেখতেও পারবে। কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই পাশে থেকো, আমিও সবাইয়ের পাশে থাকবো। এভাবেই আমার ভিডিওটা আজকে শেষ করলাম। শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা। এইভাবেই চললো জন্মদিনের মানে শেষটা। তারপরে আমরা অনেক রাত্রে ফিরেছিলাম, প্রায় 11টা বাজে তখন, কি 11টার বেশি হবে, তখনই আমরা বাড়ি এসেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দে থাকবে। টাটা।